দিনটি ছিল অষ্টমীর সকাল, আর সকাল 7:30টার মধ্যেই কিন্তু আমি পৌঁছে গেছি মন্দিরে। এই যে মায়ের জন্য যে শাড়িটা নিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে চলছে অষ্টমীর অঞ্জলির প্রস্তুতি। আর আমরা মা মেয়ে চলে গেছিলাম কোনো সাজগোজ না করেই খুব তাড়াতাড়ি। আর আস্তে না আসতেই সৈকত আমাদের জন্য খাবার নিয়ে আসলো। তো খাবার রেডি করে ঘরে নিয়ে যেতে যেতেই দেখি 2 মেয়ে ঘুমিয়ে পড়েছে। শুভ অষ্টমী। আর প্রত্যেক বছর আমি অষ্টমীতে একটু ভিডিও করেই থাকি। তো আজকে আমরা সবাই কিন্তু অঞ্জলি নিয়েছি সেই 8টারও আগে। তো তখন তো আমরা ভিডিওটা শুরুই করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল আমাদের। আর এই যে এখন আমরা 2টোর সময় রেডি হয়ে গেছি। এই যে মা মেয়ে আমরা এখানে, আর দুজন নিচে অলরেডি চলে গেছে। তো এখন আমরা যাব আগে ভোগ খেতে। তো আগে হ্যাঁ, আগে যাবো আমরা ভোগ খেতে, কারণ 2টো বাজে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যত খুশি ঘুরবো। তো চলো যাওয়া যাক। আগে আমরা কোথায় খাই না, আমরা তো প্রত্যেক বছর গড়িয়াতেই ভোগ খাই। আমাদের এই পাশেও মন্দিরে বলেই যাই খেতে, কিন্তু আমরা খাই না। আমরা সেই গড়িয়াতে যাই, মাসি আর সৌরভের সাথে একসাথেই খাই। তো চলো আগে গড়িয়াতেই যাই। তো আমি শাড়িটা নিয়ে যাচ্ছি কাকির জন্য। ছোট কাকির জন্য শাড়ি কেনা হয়েছে, ওরা এতদিন বাড়িতেই ছিল না, আজকে আসলো। তাই কাকির জন্য শাড়িটা নিয়ে যাই, একসাথে দিয়ে আসবো। এই যে আমার সোনাপুরীর সাজ আর মার সাজ দেখো। আর বাবা দিকে গাড়ি বার করছে, গাড়ি ঢোকাচ্ছে। হ্যাঁ, আমরা মাসি বাড়ি যাচ্ছি এখন খেতে। আমরা কিন্তু আমাদের পাড়ায় খেতে পারি, কিন্তু সবাই মিলে একসাথে খেলে না একটু বেশি মজা হয়। আর শানু সম্পূর্ণ পিছনে। শানুতে হেভি সাজ দিয়েছে আজকে। আমরা ঢুকেই দেখছি এখানে ভাজা হচ্ছে গরম গরম বেগুনি। তো সব রান্নাই এখানে হয়েছে, আর খাবার দাবারগুলো এখানে এনে রাখা হয়েছে, আর তার সামনেই বসার জন্য জায়গা করে হয়েছে। তো এখানে অনেক সিট ভর্তি, তাই আমরা বসতে পারিনি। খালি হলে তবেই আমরা বসবো। তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম আর প্ল্যান করছিলাম কোথায় কোথায় যাব। তো আমাদের তো যাওয়ার একটাই জায়গা, খাওয়া দাওয়ার পরে আমরা নাকতলায় যাব। তো এই যে আমরা বসে গেছি, সম্পূর্ণরা ঠিক আমাদের অপোজিটে, কারণ এক পাশাপাশি না আমরা সিট পাইনি। তো আমরা যেখানে, আর ওরা আমাদের উল্টো দিকে। তাই ভালোই হয়েছে, ওরা আমাদের একটু ভিডিও করে দিল আর আমরা ওদের ভিডিও করে দিলাম। তো এই যে চলে আসলো আমাদের খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁচ তরকারি। তো ভোগের এই খাবার কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে রান্না করলে কিন্তু এত ভালো হয় না, তাই তো আমরা চলে যাই ওখানে খেতে। বাড়িতে কি আর একা একা এত কিছু রান্না করে খাওয়া হয় বলো? চাটনি, পায়েস, পাঁপড় সবকিছুই ওখানে দেওয়া হয়েছে। তো এই যে শানুকে এবার একটু খাইয়ে দিচ্ছি। ও তো একা একা খেতে পারে না, আর খেয়ে শেষ করতে পারছিল না, তাই আমি একটু ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমরা সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম নাকতলার উদ্দেশ্যে। তো এই যে নাকতলার এবারের থিম কিন্তু একান্নবর্তী। তো আগের যুগে কিভাবে মানুষ একসাথে খেত, আর এখন তো সবাই সুইগি জোম্যাটোতে অর্ডার করে খায়, এই সব বিভিন্ন রকম থিম দিয়ে করেছে। এই যে দেখো সুইগি জোম্যাটোর সব সাইকেলগুলো আর ডেলিভারি করতে যাচ্ছে খাবার। এর খাবার খেতে বসেও কিভাবে মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এইসব থিমগুলোই ওখানে তুলে ধরেছে। আর এই যে বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, এখানে ভাত ফুটছিল। মানে অরিজিনালি ভাত ফুটলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ, আর সেরকমই দেখতে মনে হচ্ছিল যেন সত্যি সত্যিই ওখানে ভাত রান্না হচ্ছে। তো যাই হোক, সব দেখে আমরা চলে আসলাম বাড়িতে।